কপালে চন্দনের তিলক লাগিয়েছি বলে ভেবো না আবার সাধু হয়ে গেলাম। কেন এত লোক চারিদিকে, কেন আমি কপালে চন্দন লাগিয়েছি, চলো তোমাদের সব ঘটনাটাই বলবো। আর আজকে এই মহোৎসবে এসে আমার 20,000 টাকা লস হতে হতে বেঁচে গেলাম। কি হয়েছিল, কেন হয়েছিল, সব তোমাদের বলবো। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। তো কাল ছিল আমার মামার মেয়ের অন্নপ্রাশন। তো আমাদের ওখানে অন্নপ্রাশন হলেই মহোৎসব হয়। তো মহোৎসবের আগের দিন যে সন্ধেবেলা, সেই দিনের ভিডিও আজ তোমাদের দেখাচ্ছি। এই সন্ধেবেলাতে যেটা মেন আকর্ষণ হলো, এই যে ঠাকুর যে আসে না, ঠাকুরের যে একটা ঘট থাকে, সেই ঘটে জল ভরতে যাওয়ার আনন্দ। চলো, এই জল ভরতে কিন্তু সবাই মিলে যাওয়া হয়, তার সাথে থাকে বাজনা পাখি অ্যান্ড যারা কীর্তন করে তারা। চলো আমার গ্রামে কিভাবে হয় আমি তোমাদের সবাইকে দেখাই। তো এখানে আমার দিদা সব কিছু নিয়ে, এই যে কুলো নিয়ে আছে, আর পেছনে দেখতে পাচ্ছ আমার মা, মাসি, আর এই যে বড় ঘরটা নিয়ে আছে, ইনি হলেন আমার মামা, যার মেয়ের অন্নপ্রাশন ছিল। এই ঘটে জল ভর্তি করার জন্য আমরা একটা পুকুরে যাব, যে পুকুরটা নাকি প্রতিষ্ঠিত হতে হবে, মানে সব পুকুরে জল দিয়ে ঘটে জল ভরা যায় না। তো এখানে দেখতে পাচ্ছি সবাই কত নাচ করছে, দেখো সবার কত আনন্দ। এখানে যে সামনে যিনি নাচছেন উনি হলেন আমাদের পাশের বাড়ির দিদা। আর এখানে দেখো আমার মা আর মাসি সব হাত ধরে ধরে হাঁটছে, সবারই একসাথে কত আনন্দ। আসলে কি বলতো, বছরের সব সময় তো আর একসাথে হওয়া যায় না। আজকে এই অনুষ্ঠানের জন্য সবাই আবার একত্রিত হয়েছে। পেছনে দেখো আমার বোন, সব বোনেরা মিলে ডান্স করছে, আর সাথে আমার ভাই। দেখো আসলে কি বলতো, এই অনুষ্ঠানগুলোতে সবাই মিলে একত্রিত হলে যে আনন্দটা হয়, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার তো খুব মজা হয়। তো চলো, এখানে আমরা ওই যে পুকুরটাতে আসবো, ওখানে চলে এসেছি। আর মামা ওখানে যে একটু পুজো করতে হয়, সেই পুজোটা করছে দেখো। আর এখানে অনেক বাজি ফাটানো হয়েছিল রাস্তায় যেতে যেতে, সবাই মিলে কি বলতো একটা আলাদাই মজা। যে এরপরে দেখো এখানে ঘটে জল ভরা হয়ে গেছে, আর ঘটে জল ভরার পর ওনার মাথার উপরে কিন্তু ছাতা দিয়ে নিয়ে যেতে হবে, এটা রিচুয়াল। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি, জল ভরা কমপ্লিট। তো আজ আর কিছু নেই, এরপরে আমরা সবাই রাতে ডিনার করে নিলাম। দেখো এখানে সবাই মাটিতে বসে শাল পাতার থালাতে খাওয়ার যে একটা আলাদাই মজা। তো আমরা সবাই মিলে রাতে ডিনারটা করে নিলাম। এরপর আজ চলে এসেছি সকালবেলা। সকালবেলায় দেখো গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর দেখতেই পাচ্ছি সামনে ভানু আর আমার ছোট বোন অ্যান্ড আমি। তো সকাল সকাল চলে এসেছি একটু, তারপরে আবার রেডি হয়ে আসবো। আর এই সকালবেলা এসেই যা বিপত্তিটা হলো আমার সাথে, সে আর কি বলবো। আগে বলেছিলাম না 20,000 টাকা লস হতে হতে বাঁচলাম। চলো এরপরে আমি গল্পটা বলবো। তো এখানে সবাই মিলে যে দেখতে পাচ্ছ না কলা গাছ লাগানো আছে, এখানে যার অন্নপ্রাশন তাকে হচ্ছে হলুদ মাখিয়ে স্নান করানো হবে, তাই জন্য সুন্দর করে সাজানো হয়েছে। আর তখনই হলো বিপত্তি, মানে যখন গায়ে হলুদ মাখিয়ে স্নান করানো হচ্ছিল, আর আমি ভিডিও আর ফটো তুলতে তুলতে আমি যে একটা সোনার পেন্ডেন্ট পরে এসেছিলাম, সেই চেনটার লক কখন খুলে গেছে সেটাই বুঝতে পারি। তারপরে এখানে দেখো ঠাকুরের আরতি হচ্ছে বলে আমরা একটু চলে গেছিলাম। তারপরে এইখানে গায়ে হলুদের যে ব্যবস্থা ছিল, সবাই মিলে বসে আছে দেখো, আমার মা, মাসি, দুই মাসি সবাই মিলে। আর এখানে দেখো আমরা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে জলটা রেডি করছিলাম, তারপরে ফুচকিকে রেডি করা হচ্ছে। দেখো কত কিউট না। তো ওকে সবাই মিলে যে সোনার গয়নাগুলো ছিল ওগুলো পরিয়ে দিচ্ছে। এখানে আমার বাবা আর মামা ওকে একটু চুপ করানোর চেষ্টা করছে, ও কান্না করছিল। আর এই দেখো আমার মামি বোনকে নিয়ে বসে গেছে, ওকে এখন স্নান করানো হবে। ঠিক এই সময়টায় আমি যে কলা গাছটা দেখতে পাচ্ছি না, এর পাশেও সে ভিডিও করছিলাম। আর তখনই আমার যে গলার চেনটা ওটা ওখানে খুলে পড়ে গেছে। আমি তখন বুঝতে পারিনি, আমি তখন চলে গেছিলাম বাড়িতে। পরে যখন আমি বাড়িতে গিয়ে চেক করি তখন ছিল না। ভগবানের কৃপায় আমি ওই পেন্ডেন্টটা খুঁজে পেয়ে গেছি। কতটা ভাগ্য ভালো থাকলে এমন হয় জানো? এই যে নিজে দেখতে পাচ্ছ না গাঁদা ফুলগুলো আছে, ওই ফুলগুলো পর্যন্ত আমার দিদা ঝাড় দিয়ে পুকুরে ফেলে দিয়েছিল। হতে পারতো তার সাথে পেন্ডেন্টটা পুকুরে পড়ে যেতে পারতো। এমনকি কলা গাছ যে গর্ত করে লাগানো আছে না, ওই কলা গাছের মাটিগুলোকেও ভর্তি করে প্লেন করে দেওয়া হয়েছিল।
ওটা মাটির নিচেও ঢুকে যেত। কি বলতো, যখন ঠাকুর তোমার সাথে থাকে না, তখন তোমার সাথে কিছু খারাপ হওয়ার চান্স থাকে না। তো অ্যাকচুয়ালি ওই পেন্ডেন্টটা আমার কাছে খুব স্পেশাল ছিল। ওটার মধ্যে আমার হাজব্যান্ডের দুজনেরই নামের ফার্স্ট লেটার ছিল, অ্যান্ড ওটা আমাকে নিউ ইয়ারে আমার হাজব্যান্ড গিফট করেছিল। যাই হোক, ঠাকুরের কৃপায় ওই পেন্ডেন্টটা আমি তখন পেয়ে গেছি। আর এখানে দেখো, পুচকি স্নান হয়ে গেছে, ওর বাবা ওকে কোলে করে নিয়ে রেডি করার জন্য চলে যাচ্ছে। আর আমিও এখন বাড়ি চলে যাচ্ছি, রেডি হয়ে আসবো। যেতে যেতে এখানে দেখি একজন এত দূরে, সামনের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এখান থেকে কীর্তন করছে। তো এই দেখো, এই গাড়িটা আমি নিয়েছিলাম পুচকির জন্য। তো এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর এখানে সবাই রেডি হয়ে গেছে। আমরা এখন যাব মহোৎসবে। তো এখানে সামনে দেখতে পাচ্ছ কীর্তন চলছে। তো আমরা সবাই মিলে গিয়ে ওই গিফটটা ওই পুচকিকে দিয়ে দিলাম। অ্যান্ড সত্যি কথা, ওর গিফটটা এত পছন্দ হয়েছে, চলো ওর এক্সপ্রেশনটা দেখাই। ও গাড়িতে বসে কি করছে। ও যেন গাড়ি চালানো আগে থেকেই জানে, ও বসেই ধরে নিয়েছে গাড়িটা, আর ওর গাড়িটা খুব পছন্দ হয়েছে। তো আমরা ওকে একটু বসিয়ে অনেকগুলো ফটো তুলছিলাম। তো ওর দেখতে পাচ্ছ ওর গিফটটা কতটা পছন্দ হয়েছে, যেন এখনই ও বাইক চালিয়ে নেবে। তো যাই হোক, এই ছিল। এরপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো মহোৎসবে তো জানোই নিচে বসে খাওয়া হয়। তো চলো দেখাই। আর মহোৎসবের মেনু আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো চলো এখন আমরা ওই খাওয়ার জায়গাটাতে যাওয়া যাক। দেখো এখানে কত লোক, কতগুলো লাইন, প্রায় 1000-1500 লোকের নিমন্ত্রণ ছিল। তো আমরা এখানে সবাই বসে পড়েছি। এখানে আমার বোনেরা বসেছিল ওই দিকটাতে, দেখো এখানে আমি বসেছি। মহোৎসবে কি বলতো, সবাই মিলে এরকম নিচে বসেই খাওয়া হয়, আর শালপাতাতেই খাওয়া হয়। আমার না সত্যি কথা, বিয়ে বাড়ির থেকে মহোৎসবের যে রান্নাগুলো হয় না, ওর টেস্টটা খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, তোমাদের কার কার মহোৎসবের রান্নাগুলো খুব টেস্টি লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তোমরা কে কে আমার মতো আছো। তো এখানে আমি খেতে বসেছিলাম, আমার পাশে দেখো একটা পুচকি বসেছে, কত কিউট। আর আর এখানে লুডো কম্পিটিশন হচ্ছে, দুজন শাশুড়ি আর দুজন জামাইয়ের মধ্যে। এ হলো আমার বোনের হাজবেন্ড, আর এনাকে তো চেনোই তোমরা, আমার হাজবেন্ড। আর আমার মা আর মাসি মিলে লুডো কম্পিটিশন হচ্ছে, আর আমি এখানে চলে এসেছি একজনকে হেল্প করার জন্য। তো যাই হোক, ওরা দুজন জিতে গেছিলো আর মারা হেরে গেছে লুডোতে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কার কার ওখানে মহোৎসব হয়, আর তোমাদের কার কার মহোৎসবে তরকারিগুলো খেতে ভালো লাগে, সেটা আমাকে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে কাল, আজ তাহলে আসি।